লেবাননের রাজধানী বৈরুতে হামলা স্থগিত করতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেল আবিব। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এই আংশিক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সেনাদের ফিরিয়ে নিয়েছেন। ধন্যবাদ বিবি। মার্কিন প্রেসিডেন্ট জানান, নেতানিয়াহুর সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরপর ইসরায়েল বৈরুতের দিকে কোনো স্থল সেনা পাঠাবে না এবং ইতিমধ্যে রওনা হওয়া সেনাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ভেঙে পড়া পূর্ববর্তী সমঝোতার পর দুই পক্ষকে আবারও সংঘাত কমাতে রাজি করানো সম্ভব হয়েছে। তিনি বৈরুতে পরিকল্পিত হামলাকে বড় ধরনের অভিযান বলেও উল্লেখ করেন। তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে পুরোপুরি একমত নয় ইসরায়েলি সামরিক সূত্র। তাদের দাবি, বৈরুতের দিকে কোনো স্থলসেনা পাঠানো হয়নি এবং সেনা মোতায়েনের বিষয়টি বাস্তবে ঘটেনি। অবশ্য অন্য একটি ইসরায়েলি সূত্র নিশ্চিত করেছে, বৈরুতে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করেছে তেল আবিব। এর কয়েক ঘন্টা আগেই হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। লেবাননে কোনো স্থায়ী যুদ্ধবিরতি হয়নি মন্তব্য করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দক্ষিণ লেবাননে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এই যুদ্ধবিরতি ঘোষণার পরও পুরোপুরি কমেনি মাঠ পর্যায়ে উত্তেজনা। মঙ্গলবার ভোর পর্যন্ত উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর পাল্টা হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি লেবাননের গণমাধ্যমগুলোও দেশটির বিভিন্ন স্থানে নতুন করে ইসরায়েলি বিমান হামলার তথ্য নিশ্চিত করেছে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।